কিভাবে আল্লাহর গোলামের নমুনা পাওয়া যায়? দেখুন, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কিভাবে দাঁড়াই। নামাজে যখন আমরা দাঁড়াই আমাদের মধ্যে কোনো অহংকার থাকে না, অহমিকা থাকে না, আমিত্ববোধ থাকে না। নামাজে যখন আমরা দাঁড়াই মাথা উঁচু করে দাঁড়াই না, বরং নামাজে যখন আমরা দাঁড়াই মাথাটাকে নত করে দিই কার সামনে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার সামনে? আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, বিনীত হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। এই জন্য আমরা বিনয়ের সাথে যখন নামাজে দাঁড়াই তখন আমরা হাতটাকে কাঁধ বরাবর কিংবা কান পর্যন্ত এমন ভাবে উঠাই আমাদের এই হাত ওঠানোর দৃশ্য এটা প্রমাণ করে দেয় যেন আমরা গোলামের মতো মাথা নত করে, আসামির মতো স্যালেন্ডার করে আমরা মাবুদের সামনে দাঁড়িয়ে যাই। এত সুন্দর গোলামের নমুনা, এটা কি অন্য কোনো ইবাদতের ভেতরে আছে? কথা বলেন, আছে? এটা এমন একটা ইবাদত, দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাত। এই নামাজের ভেতরে কোনো বৈষম্য, শ্রেণী বৈষম্য আছে? মসজিদের ভেতরে চেয়ারম্যান সাহেব ঢোকার পরে চেয়ারম্যান সাহেব যদি রিক্সাওয়ালাকে বলে, এই বেটা রিক্সাওয়ালা, তোর গায়ে ঘামের গন্ধ আছে, তুই আমার পাশে দাঁড়াইস না, পিছনে যা, তুই রিক্সাওয়ালা, আমি চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব এই কথা যদি ভুল করে বলেও ফেলে, রিক্সাওয়ালাও বলে ফেলবে, মিয়া আপনার চেয়ারম্যানগিরি দেখালে ইউনিয়ন পরিষদের ভেতরে গিয়ে দেখান, এটা মসজিদ, আল্লাহর ঘর, এখানে আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। এখানে কারো সাথে কারো কোনো বিভেদ, বৈষম্য। এজন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে লিখেছেন, এক হি সাফ মে খড়ে হো গে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে খড়ে হো গে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। কোনো বৈষম্য থাকে? থাকে না। এই নামাজ, এটি হচ্ছে মুমিনের জন্য সবচাইতে বড় ইবাদত। ঈমানের পরেই হলো এই নামাজের অবস্থান। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, এর মাধ্যমে বান্দা আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়। নবীজিকে জিজ্ঞেস করা হলো, বান্দা কখন আল্লাহর নিকটে চলে যায়? নবীজি বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, এরপরে যখন তার কপাল আর নাক আল্লাহর কুদরতি চরণে লাগিয়ে সাজদা দেয়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। বান্দা একেবারে আল্লাহর কাছাকাছি চলে যায়। এই নামাজ আমার আপনার জন্য, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর জন্য 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন যিনি ফরজ করেছেন, সবাই বলেন তিনি কি? আমার বাবা যান, চাচা যান, ভাই যানরা সবাই ভালো করে শোনেন। অন্যান্য ইবাদতে অজর থাকলে রুখসত আছে, যেমন সামনে কিছুদিন পরে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদানের মাস আমাদের সামনে আসতেছে। যদি কোনো মানুষ শারীরিকভাবে দুর্বল থাকেন, অর্থাৎ যিনি রোজা রাখলে মারা যাওয়ার আশঙ্কা আছে, স্বাস্থ্যের অবনতি হয়ে রোজা রাখার কারণে যদি কারো স্বাস্থ্যের অবনতি হয়ে মৃত্যুর ঝুঁকি থাকে, তাহলে রোজা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি যদি রোজা ছেড়ে ফিদিয়া দিয়ে দেন তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আবার দেখেন
বিরাট টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা, কিন্তু শারীরিক সামর্থ্য না থাকলে শুধু টাকা দিয়ে তার জন্য হজ ফরজ হবে? কিন্তু দেখেন, একমাত্র ইবাদত হলো নামাজ। যদি আপনি মাঠে থাকেন, ঘাটে থাকেন, কলকারখানায় থাকেন, অফিসে থাকেন, আদালতে থাকেন, বাড়িতে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনি পুরুষ মানুষ, যদি আপনার মাথা নষ্ট হয়ে ব্রেইন নষ্ট হয়ে আপনি যদি পাগল হয়ে না যান, আপনি কিন্তু নামাজ ছাড়তে পারবেন? আপনি দাঁড়াতে পারেন না, তাও নামাজ ছাড়তে পারবেন না। বসে বসে নামাজ পড়তে হবে, বসতে পারেন না, তাও নামাজ ছাড়তে পারবেন না। শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে, তাও পারেন না। ইশারায় নামাজ পড়তে হবে। মুসলমানের জন্য নামাজের বেলায় কোনো রুখসত, আরো জোরে বলেন, নামাজের বেলায় কোনো রুখসত। মহিলাদের বেলায় মাসের যে কয়েকটা দিন তারা অসুস্থ থাকেন, সেই দিনগুলো ব্যতীত মহিলারাও নামাজ থেকে রুখসত নেওয়ার কোনো সুযোগ। এই নামাজ হলো এমন একটি ইবাদত। ও বাবা জান, চাচা জান, ভাই জানরা সবাই শোনেন, এই যে দুনিয়াতে আমরা আছি, এই দুনিয়াতে কিন্তু চিরকাল আমরা থাকবো। সবাই আমরা একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে আমরা পরপারে পাড়ি জমাবো। একদিন আমাদের মৌত হয়ে যাবে। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আবার ফিরে যাব। একদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। হাসরের মাঠে আমাদের প্রত্যেককে আল্লাহর সম্মুখীন হওয়া লাগবে। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। বিচারের মাঠে আমরা সবাই উঠবো। মাথার উপরের বিশাল আসমান, পায়ের তলার এই জমিন, সাগর মহাসাগর, নদ নদী, গাছপালা, পর্বতমালা কিচ্ছু থাকবে না। একদিন কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনার মাধ্যমে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। রব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। সবকিছু একদিন ফান হয়ে যাবে, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র একজনের মহান সত্য অবশিষ্ট থাকবে, তিনি কে? আমরা সবাই একদিন আল্লাহর সামনে দাঁড়াবো। বিচারের সেই কঠিন দিনে, হাসরের মাঠে আল্লাহ যখন আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, আমাদের কাছ থেকে আল্লাহ হিসাব নেওয়া আরম্ভ করবেন, সবার আগে আল্লাহ কোন বিষয়ের হিসাব চাইবেন শোনেন। তিরমিজি, নাসাঈ এবং আবু দাউদ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন রব্বুল আলামিন বান্দার কাছ থেকে যখন হিসাব চাইবেন, তখন সবার আগে রব্বুল আলামিন মানুষের কাছ থেকে নামাজের ব্যাপারে হিসাব চাইবেন। বলেন কিসের ব্যাপারে? আরো জোরে বলেন। ওয়াজ মাহফিলে তো ঠিকই ওয়াজ শুনতে আসলেন, কিন্তু ফজর, যোহর, আসর, মাগরিব, এশা চলে গেল। এই নামাজগুলো ঠিক মতো পড়লেন কিনা? প্রতিদিন যে 5 ওয়াক্তের নামাজ, এই নামাজগুলোর হিসাব কিয়ামতের দিন প্রথম যিনি নিবেন তিনি কি? আহারে আমার বাবারা, ভাইয়েরা, এখনো আমরা নামাজ আদায় করি না। এখনো আজান হলে আমরা মসজিদে যাই না। কিরকম গাফেল হয়ে আছি আমরা। অথচ এই নামাজের ব্যাপারে রব্বুল আলামিন সবার আগে হিসাব চাইবেন। নবীজি বলেছেন, ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই নামাজের হিসাব যার ঠিকঠাক থাকবে, তার বাদবাকি সব ঠিক থাকবে। নামাজের হিসাবে যদি গন্ডগোল না লাগে, পরবর্তী ধাপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। আর নামাজের হিসাবে যদি গন্ডগোল থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কেন আপনি নামাজ ছেড়ে দেন? নামাজ ছেড়ে দেওয়া জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ। হাসরের মাঠে সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, এ ব্যাপারে কোনো সন্দেহ? কিয়ামতের দিন হাসরের মাঠে যখন সব মানুষ হাজির হয়ে যাবে,
রব্বুল আলামিন হাসরের মাঠে সমবেত সকল মানুষদেরকে লক্ষ্য করে বলবেন, সবাই আমাকে সাজদা দাও। দুনিয়াতে আজান হয়ে গেলে মসজিদে গিয়ে যারা আল্লাহকে সাজদা দিত সঙ্গে সঙ্গে তারা সাজদায় পড়ে যাবে, কিন্তু যারা আজান হলে ঠিক মতো নামাজ আদায় করতো না সেই সকল বেনামাজিগুলো চরম ক্ষতিগ্রস্ত হবে। কেমন অবস্থার সম্মুখীন তারা হবে চলুন আমরা কোরআন থেকে জেনে নেই। রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলামের 42 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন কঠিন সময় যখন মানুষকে সাজদা দেওয়ার জন্য আহ্বান করা হবে, তখন বেনামাজিগুলো সাজদা দিতে পারবে না, তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে। এর কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো দুনিয়াতে এরা বেনামাজি ছিল, নামাজি ছিল না। দুনিয়ায় বেনামাজি হবে যারা, কিয়ামতের দিন এমন কঠিন মুসিবতে পড়ে যাবে তারা, পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, পিঠ নোয়াতে পারবে না। বেনামাজি হাসরের মাঠে যখন উঠবে চরম বেজ্জতির সম্মুখীন হবে। আল্লাহ এদের প্রতি কোনো দয়া করবেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, বেনামাজিগুলোকে ধর, হাতে পায়ে শিকল লাগা, দণ্ডবিধি পড়া। এরপরে এই বেনামাজিগুলোকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যা। জাহান্নামকে 7 ভাগে আল্লাহ ভাগ করেছেন, এর মধ্যে বেনামাজিদের জন্য আল্লাহ স্পেশাল একটা জাহান্নাম বানিয়েছেন। সেই জাহান্নামের নাম হচ্ছে সাকার। এই সাকার হলো ভয়াবহ একটা জায়গা। সেখানে যখন বেনামাজিগুলোকে বেড়ি লাগিয়ে শিকল লাগিয়ে টেনে হিচড়ে নির্লজ্জতার সাথে সেই ভয়াবহ আগুনের দিকে না হবে, ওই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত থাকা ফেরেশতারা তাদেরকে আটকে দিয়ে জিজ্ঞেস করবে। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক ভয়াবহ জাহান্নামের অধিবাসীদেরকে প্রশ্ন করা হবে, কি কারণে তোমরা এই ভয়াবহ জায়গায় এসেছো, কেন তোমরা আজকে এখানে আসলে? তখন তারা জবাব দিবে, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই জবাব দেওয়ার পরে খুব আদর যত্ন শুরু হবে, তাই না? কথা বলছেন না কেন? হ্যাঁ যুবক ভাইয়ের এদিকে তাকাও। এত ওয়াজ দিয়ে কি হবে যদি 5 ওয়াক্তের নামাজই ঠিক না থাকে? বেনামাজিরা কঠিন শাস্তির সম্মুখীন হবে। কোন আমল সম্পর্কে আগে প্রশ্ন করা হবে না। রোজার ব্যাপারে আগে প্রশ্ন হবে না, যাকাতের ব্যাপারে, হজের ব্যাপারে, দান সৎকারের ব্যাপারে, ইকামতে দিনের ব্যাপারে, কোনো কিছুর ব্যাপারে আগে প্রশ্ন হবে না। নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন, গোলাম ঠিক মতো নামাজ আদায় করেছো কিনা? নামাজ হচ্ছে ইসলামের সকল ইবাদতের মাথা। কেন ইবাদতের মাথা? সেটারও একটা ব্যাখ্যা আছে। সমস্ত ইবাদতের বিধান এসেছে দুনিয়ায়, রোজার বিধান এসেছে দুনিয়ায়, হজের বিধান এসেছে দুনিয়ায়, যাকাতের বিধানও এসেছে দুনিয়ায়, হালাল হারামের সকল বিধান এসেছে দুনিয়ায়, কিন্তু একমাত্র ইবাদত, ইসলামের একমাত্র ইবাদত হলো নামাজ। এই নামাজ দুনিয়াতে ফরজ করা হয় নাই, এই দুনিয়াতে 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে মেরাজের রাতে রব্বুল আলামিন তার হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে নামাজ আমাদের জন্য উপহার দিয়েছে। কি বুঝেছেন? নামাজ ফরজ হয়েছে সবার উপরে। নামাজ ফরজ হয়েছে কোথায়? সব ইবাদত ফরজ হয়েছে দুনিয়ায়, একমাত্র ইবাদত নামাজ ফরজ হয়েছে দুনিয়ার উপরে। আল্লাহু আকবার। এর মানে কি? এর মানে হলো সব ইবাদতের মাথা হলো, জোরে বলেন, আরবিতে এই জন্য একটা প্রবাদ আছে, আস-সালাতু হিয়া রাসুল ইবাদা। নামাজ হচ্ছে ইবাদতের
মাথা। কেন ইবাদতের মাথা? আচ্ছা শোনেন, আমার দিকে তাকান, বুঝতে পারবেন আপনারা। এই যে আমরা যারা এখানে বসে আছি, এটা উদাহরণ দেওয়ার জন্য বলা, আমি সহ আমাদের সবার যদি এখানে কেউ মাথা কেটে ফেলে, সবার মাথা কাটার পরে যদি সবার এখানে দেহ পড়ে থাকে, আপনারা বলেন তো মাথা ছাড়া শুধু এই এখান থেকে, এই বুক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু এতটুকু শরীর দিয়ে কি মানুষের পূর্ণাঙ্গ পরিচয় মিলবে? মাথা ছাড়া মানুষকে চেনা যায় না। বুঝে ফেলছেন আপনারা? মাথা হলো সবার উপরে, মাথা কেটে ফেললে যেমন মানুষ চেনা যায় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা নামাজ, নিচের দিকের সব ঠিক রেখা, রোজা, হজ, যাকাত, দান, সদকা, হাজি সাহেব সব ঠিকঠাক, মাথা কাটলে যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, নামাজ বাদ দিয়া সব ইবাদত কইরা, মাহফিলের আয়োজন কইরা, ওয়াজ মাহফিলের আয়োজন করে টাকা দিয়া পয়সা দিয়া আয়োজক হইয়া, বক্তা হইয়া, শ্রোতা হইয়া সব ঠিকঠাক, উপরেরটা মাথা কেটে ফেলেছেন, নামাজ বাদ, আপনার পরিচয়ও বাদ। কথা ক্লিয়ার? মাথা ছাড়া যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ইসলামের ইবাদতের মাথা নামাজকে বাদ দিয়ে কখনো কেউ খাঁটি মুসলমান হতে পারে? এজন্য নবীজির স্পষ্ট হাদিস, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে। নামাজ হচ্ছে আল্লাহর গোলামের সবচাইতে শ্রেষ্ঠ নমুনা। এই যে ধরুন ফজরের সময় ভোরবেলা যখন আজান হয়, শয়তান তো আমাদেরকে নামাজ থেকে ফেরাবার সব রকমের চেষ্টা করে, কারণ আমরা নামাজে গেলে শয়তানের লাভ না লস? আরো জুড়ে বলেন, লাভ না লস? এই জন্য আমরা রাতের বেলা যখন ঘুমিয়ে যাই, শয়তান তখন ঘাড়ের মধ্যে 3টা গিরা লাগায়, প্রত্যেকটা গিরার মধ্যে এই মন্ত্র পড়ে ফু দেয়, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা, ঘুম থেকে উঠার দরকার নাই। মুয়াজ্জিন সাহেব ভোরবেলায় বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। শয়তান তখন এসে বলে, না, নামাজের থেকে তোর ঘুম উত্তম, তুই ঘুমায়া থাক। ওই সময় আপনি যদি ঘুমায়া থাকেন, বলেন তো আপনি গোলামি করলেন আল্লাহর না শয়তানের? আর আপনি যখন ঘুম থেকে উঠে মসজিদে চলে গেলেন, আল্লাহকে গিয়ে সাজদা দিলেন, বলেন তো গোলামিটা হইল কার? সিএনজি, অটো রিক্সা, টমটম রিক্সার পেছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। এটা হাদিস নয়, কিন্তু কথাটা বাস্তবিক সত্য। আসলেই তো বিবেক আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করতে সহায়তা করে। তাহলে এবার নিজের বিবেককে প্রশ্ন করুন তো, প্রত্যেক দিন এলাকার মসজিদের সামনের কাতারও ফিল আপ হয় না, 8 জন 10 জন মানুষ থাকে, এর বেশি মানুষ থাকে না। কোনো এলাকায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, বাকিরা ঘুমায়া থাকে। এখন বলেন তো, ফজরের নামাজ না পড়া যারা ঘুমায়া থাকলো, আসলেই কি এরা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? এভাবে ঘুমায়া আমাদের ফজর চলে যায়। এজন্য আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দর কবিতা লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। এই কবিতায় যেন আমাদের বাস্তব জীবনের নমুনা ফুটে উঠেছে। আসলেই তো ফজরে আমরা ঘুমায়া থাকি। কি করে আপনি ঘুমায়া থাকেন? জোহরের আগে তো আপনি দুনিয়া ছেড়ে চলে গিয়ে জোহরের আগেই তো আপনার জানাজা হয়ে যেতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? এই যে এশার নামাজ চলে গেল,
আমরা কত মানুষ এশার নামাজ পড়লাম না, ফজরের আগেই আমরা কবরে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে দেখুন, মাত্র 2 দিন আগে তুরস্কে 7.8 রিক্টার স্কেলের ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল। বড় 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 অট্টালিকাগুলো মাটির সাথে ধসে গেল। খবর আপনারা জানেন কি জানেন না? এশার নামাজ না পড়ে যারা ঘুমায়া গেলেন, ও ভাইয়েরা, এই ঘুমটাই তো জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? অনেক যুবক ভাইয়েরা হয়তো ভাবে আমি বুড়া হব, এরপরে আমি নামাজ শুরু করব। না রে ভাই, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। এই যে দেখো, তোমার মতো বহু যুবক তুরস্কের এই ঘটনায় মারা গিয়েছে। হাজার হাজার মানুষ এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আপনারা ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে দেখেছেন তুরস্কের এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে। এই রকমের একটা ঘূর্ণিঝড় যে কোনো সময় আমাদের দেশেও হয়ে যেতে পারে কি পারে না? ঘূর্ণিঝড়ের কথা বাদ দেন, এই যে আমি রাতের বেলা ঘুমাই, এটা তো আমার আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। এই যে ঘুমায়া চোখ বন্ধ করেছেন দুনিয়ায়, এমনও হতে পারে চোখ খুলে দেখবেন দুনিয়ায় নাই, চলে এসেছেন কবরে। হতে পারে কি পারে না? এই যে আপনি নামাজ বাদ দিয়ে ঘুমায় গেলেন, এশার নামাজটা পড়লেন না, যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায়, বেনামাজি হয়ে চলে গেলেন। ফজরের নামাজ ছেড়ে দিলেন, জোহরের আগে যদি চলে যান, বেনামাজি হয়ে মরে গেলেন। এইভাবে করে 5 ওয়াক্তের নামাজ যদি জীবন থেকে চলে যায়, তাহলে বলেন তো জান্নাতে যাওয়ার পথে বাধা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, বাধা আছে না নাই? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধও আপনি পাবেন না। যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিয়ে সাজদা দেওয়াইতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে কোনোদিনও জান্নাতেও ঢুকাইতে পারবে? আমার যুবক ভাইদেরকে বলবো, এই বয়সে বেশি বেশি নামাজি হওয়া দরকার। আমার যুবক ভাইয়েরা মনে করে, হুজুর আমরা বুড়া হই তারপরে নামাজ পড়বো, এত তাড়াতাড়ি নামাজ কেন শুরু করব? চুল পাকুক, দাড়ি পাকুক, হাতে লাঠি নেই, লাঠি ভর দিয়ে যখন চলবো তখন আমরা নামাজ আদায় করব। আজকের মাহফিলে দেখলাম, কি রে ছেলেগুলা কোথায়? মাহফিলের আয়োজকরা দেখি, আয়োজককে দিকে হাত দেখলে চিনবো আমি। হায় হায় হায়, এরা মাহফিলের আয়োজন করে, এরা কি তোবারুক খায় নাকি? এই 2-3 জন? আচ্ছা হাত নামান, আমি কয়েকজনকে চিনেছি, এরা খাওয়ার সময় ছিল। এই যে আমার ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলছি, হাতে লাঠি নিব, বুড়া হব, এই নসিব আমার নাও হতে। আসেন বাস্তব একটা ঘটনা শোনাই। কিছুদিন আগে আমার পাশের বাড়িতে আমার চেয়ে বয়সে আরো 10-12 বছরের ছোট একটা ছেলে মারা গিয়েছে। এরকম বহু ছেলে পেলেরা দুনিয়া থেকে চলে যাচ্ছে, কারণ দুনিয়া থেকে যাওয়ার বেলায় কোনো সিরিয়াল মেনটেন হয়। যুবক মানুষ এই বয়সে নামাজ সুন্দর করে আদায় করা যাবে, কারণ বুড়া হয়ে গেলে মানুষের মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এদিকে ওদিকে ব্যথা, ঠিক মতো রুকু দেওয়া যায় না, ঠিক মতো সাজদা দেওয়া যায় না, বেশিক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করা যায় না। কিন্তু যুবক বয়সে লম্বা সময় দাঁড়িয়ে থাকা যায়, সুন্দর করে রুকু দেওয়া যায়, সুন্দর করে সাজদা দেওয়া যায়। এই জন্য যুবকের সাজদা, যুবকের রুকুকে পছন্দ করেন বেশি কে? আরো জুড়ে বলেন। যুবক বয়সের ইবাদতের দাম অনেক 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 বেশি। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, এই সময়টা হলো নামাজের বয়স। আজান হয়ে গেলে মসজিদ থেকে উল্টা দিকে দৌড়াইও না, আজান হয়ে গেলে নামাজে ঢুকে যাও। এই বয়সে গিয়ে আল্লাহকে সাজদা দাও। জুয়ান বয়সে, যুবক বয়সে শরীরে শক্তি থাকে কম না বেশি? এই বয়সে শক্তি যেমন বেশি, এই বয়সে ইবাদতের দামও বেশি। যুবক যখন সাজদা দেয়, এই যে যুবক ভাইয়েরা যখন শক্তি বেশি, তো যখন হাঁটে, হাঁটার সময় দেখবেন মাটিটা কাঁপে। যুবক ভাইয়েরা, আপনারা যখন হাঁটেন তখন আপনাদের হাঁটায় মাটি কাঁপে। আপনারা যখন সাজদায় কপাল আর নাক মাটিতে লাগান, আপনাদের সাজদায় আল্লাহর আরশ কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। এই বয়সে ইবাদতের দাম বেশি। এজন্য আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলবো, ভাইয়েরা
শয়তানকে খুশি করো না। শয়তান চাইবে আমাদেরকে মসজিদ থেকে দূরে রাখার, নামাজ থেকে দূরে রাখার। আমরা কি শয়তানের কাছে পরাজিত হব না আল্লাহর কাছে? না, আমরা কি শয়তানের কাছে পরাজিত হব নাকি শয়তানকে আমরা পরাজিত করব? আরো জোরে বলেন। এজন্য আজান হয়ে গেলে নামাজে চলে যেতে হবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব জেনে নেবেন তিনি কি? জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। এই যে দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি তাপ, 69 গুণ বেশি দহন। সুতরাং ওই জাহান্নামের আগুনে আমি আপনি করতে পারবো? কথা বলেন তো আপনারা। যদি ঘরের মধ্যে এখন আগুন লাগে, মনে করেন আপনি বাড়িতে ঘুমায় আছেন, শুয়ে আছেন, বসে আছেন, এই সময় আগুন লাগছে ঘরে, আপনি কি তখন বসে থাকবেন নাকি দৌড় মারবেন? কথা বলেন। দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনি দৌড় মারলেন ভাই, তাহলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি তীব্র দহন সম্পন্ন জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কেন দৌড়াইয়া মসজিদে ঢুকতে পারেন না? আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন। 5 ওয়াক্তের নামাজ যদি ঠিক না থাকে, সারা রাত্রের ওয়াজ দিয়ে কিচ্ছু হবে না। আগে নামাজ। বহু এলাকায় রাত 1টা, 12টা, 1টা পর্যন্ত ওয়াজ হয়। সকালবেলা ওই এলাকার মসজিদে 1 কাতার পূরণ হয় না। আছে না নাই? এই ওয়াজ দিয়ে কি হবে? যদি ওয়াজের পরে ফজরের নামাজের সময় প্রত্যেকে নামাজে যেতে না পারলাম, বোঝা গেল এই ওয়াজের কোনো তাসির, কোনো আথর। নামাজ, 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 নামাজ ছাড়া মুক্তি পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। সবার আগে হলো নামাজ। ইসলামের ইবাদতের মাথা হলো নামাজ। ইমানের পরেই হলো নামাজ। জোরে বলেন, ইমানের পরে কি? নামাজ। এই নামাজি কয়েক প্রকারের নামাজি আমাদের সমাজে আছে। দেখেন কত জাতের নামাজি। সাপ্তাহিক নামাজি আছে না নাই? শুধু জুমাবারে তারা নামাজে যায়, এছাড়া তারা নামাজে যায় না। তো জুমার নামাজি ভাইদেরকে আমি প্রশ্ন করছি, ভাই একদিনে হয় 5 ওয়াক্ত নামাজ, 7 দিনে হয় 5 7 35 ওয়াক্ত। আপনি শুধু জুমার দিন 1 ওয়াক্ত গেলেন, 35 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত একবার গুলামি করলেন কার? আর বাদ বাকি 34 বার গুলামি করলেন কার? বলেন তো, পার্সেন্টেজে গেলে শয়তানের গুলামি বেশি হইল না আল্লাহর গুলামি বেশি হইল? মানুষ পরিচয় দিতে আপনার লজ্জা লাগার কথা, কারণ আপনি গোটা সপ্তাহে শয়তানের নামাজ ছাইরা দিয়া শয়তানের গুলামি 34 বার, আল্লাহর গুলামি 1 বার। এটা হলো সাপ্তাহিক নামাজের নমুনা। 2 নাম্বার নামাজি হলো মাসিক নামাজি। রমজান মাস আসলে তারা এমন নামাজি হয়, সব সময় নামাজে। আবার ঈদের চাঁদ উঠে গেলে তাদের নামাজ শেষ আছে না নাই? এটা হলো মাসিক নামাজির নমুনা। 3 নাম্বার হলো বার্ষিক নামাজি। শুধুমাত্র 2 ঈদে এরা নামাজে আসে, বাদ বাকি কখনো তাদেরকে নামাজে পাওয়া যায় না। এরকম নামাজিও আছে না নাই? 4 নাম্বার নামাজি হলো সিজনাল নামাজি। সিজনে সিজনে দেখা পাওয়া যায়। শবে বরাতের রাতে, কদরের রাতে, এরকম গুরুত্বপূর্ণ রাতে পাঞ্জাবি টুপি লাগাইয়া মসজিদে মসজিদে তাবারুক খাওয়ার জন্য ঘুরে। আছে না নাই? 5 নাম্বার নামাজি হলো শুধু জানাজার নামাজি। যেখানেই জানাজা সেখানেই সে হাজির। ঢাকা শহরে থাকে, মসজিদ হলো তার ঘর থেকে 50 হাত দূরে। তার ঘর থেকে 50 হাত দূরে মসজিদে গেল না, কিন্তু শুনছে কাশিয়ানীতে বিশ্বনাথপুরে তার একজন ঘনিষ্ঠ মানুষ মারা গেছে। শোনা মাত্রই 5-6 ঘন্টা গাড়ি চালাইয়া চলে আসলো। বুঝলাম না, এই লোকটা ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য 6 ঘন্টা জার্নি করলো। তার মতলব আপনারা না বুঝলেও আমি ঠিকই বুঝেছি। ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে তার বক্তব্য দেওয়ার সুযোগ আছে। নাইলে এই বাটপার ফজরের নামাজে আসতে না কেন? কিছু মানুষ আছে জানাজার আগে বক্তৃতার চান্স নেওয়ার জন্য শুধু জানাজার নামাজে যায়। কি বলেন, আছে এরকম? এই যে দেখেন কত জাতের নামাজি বললাম। সাপ্তাহিক নামাজি, মাসিক নামাজি, বার্ষিক নামাজি,
সিজনাল নামাজি, জানাজার নামাজি, এই 5 প্রকার নামাজি, 5 প্রকার নামাজির নামাজ হলো নষ্ট, বাতিল। কারণ হলো এরা অনিয়মিত নামাজি, এরা নামাজে যায় সিজনে সিজনে, এরা নামাজে যায় ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে। বাদ বাকি 1 প্রকারের নামাজি আছে যারা নিয়মিত নামাজি, আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ, আজান